এদিকে রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। 1 মিটার বা 3.3 ফুট উচ্চতার সুনামি আঘাত হানতে পারে বলে জানায় জাপানের আবহাওয়া সংস্থা। এর ফলে উপকূলীয় অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞের শঙ্কা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আফসানা নীলা। কেসারের শেকড় থেকে শিখরে। রাশিয়ার পূর্ব উপকূলীয় এলাকায় 8.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাতের পরপরই জাপানের আবহাওয়া সংস্থা সুনামি সতর্কতা জারি করে। সতর্কবার্তায় বলা হয়, জাপানের পূর্ব উপকূলে 1 মিটার বা 3.3 ফুট উচ্চতার সুনামি আঘাত হানতে পারে। সুনামি সতর্কতা জারি করা হয়েছে বেশ কিছু দেশেও। সুনামিকে হারবার ওয়েভ বা বন্দরের ঢেউও বলা হয়। জাপানি ভাষায় সু শব্দের অর্থ বন্দর এবং নামি শব্দের অর্থ ঢেউ। প্রশ্ন হলো, সুনামি কেন হয়? সুনামি হলো সমুদ্রের তলদেশে সৃষ্ট বিশাল ঢেউ, যা সাধারণত ভূমিকম্প, ভূমিধস বা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে হয়ে থাকে। এর ফলে উপকূলীয় অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে থাকে। কেসারের শেকড় থেকে শিখরে। গভীর জলে সুনামির গতি কখনো ঘন্টায় 600 মাইল হয়। সাধারণত সমুদ্রের নিচে কার্বন চক্রের প্রভাবে টেকটনিক প্লেটগুলো নাড়া খেয়ে একটি আরেকটির ওপরে উঠে গেলে জলরাশিতে কম্পন হয়ে সুনামির দেখা দেয়। ভারত মহাসাগরে ভূমিকম্প আর সুনামিতে প্রায় 2,30,000 মানুষ মারা যান। এর আগে 2011-তে জাপানে 127 ফুট উচ্চতায় উঠেছিল এবং 5 মাইল পর্যন্ত বিস্তৃত ছিল সুনামি। জাপানে ভূমিকম্প ও সুনামির ফলে 8,000-এরও বেশি লোক মারা গিয়েছিল। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।